সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি রুই মাছের পাতুরি। আশা করি সবার ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে সমস্ত মশলা হাতের মধ্যে সুন্দর করে মথে নিতে হবে। পেঁয়াজগুলো এত সুন্দর করে মথে নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে জুস বের হয়ে আসে। এখন মাছের সাথে মেখে নিচ্ছি। মাছের সাথে মশলাগুলো একদম মাখো মাখো করে মেখে নিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর লাউ পাতায় মাছগুলো মুড়িয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2টি লাউ পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে 1টি লাউ পাতাও মুড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু কোনো টুথপিক ব্যবহার করিনি, তাই চেপে চেপে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি একে একে লাউ পাতায় মোড়ানো পাথরিগুলো দেওয়ার পরে ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। এতে করে মাছগুলো ভিতর থেকে নরম এবং জুসি জুসি হবে। একদম ঢেকে দিয়ে 7-8 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন উল্টে দিচ্ছি। আমার মাছগুলো একটুও ভেঙে যায় নাই কিংবা মশলাও বের হয় নাই, দেখতেই পাচ্ছেন। এখন আমি আস্তে আস্তে সবগুলো পাতুরি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। এভাবেই প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে সরিষা বাটার, কি বলবো, আপনারা না বানালে মিস করবেন। এই তো প্রায় শেষ আমার রান্নাটা, প্রায় আধা ঘন্টারও বেশি লেগেছে। আমি একদম চুলার আঁচ মিডিয়াম রেখে রান্নাটা করে নিলাম। আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে, আর অবশ্যই ভেঙে দেখাবো ভিতর থেকেও কেমন হয়েছে। এই তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো কত সুন্দর তেলতেলে হয়েছে, আর ভিতর থেকে মাছটা ওয়াও, সেই ফ্লেভার, মানে খাওয়ার আগেই কি বলবো আপনাদের, এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজা।